দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। তাইজুল ইসলাম কেন আন্ডাররেটেড? তার টেস্টে কেন এত ভালো বোলিং করার পরও সে আন্ডাররেটেড থাকে? আসলে তাইজুল ইসলামের বোলিং দেখেছেন আপনারা, সে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে মানে ফুল লেন্থে বল করে এবং অফ স্টাম্পের দিকে বল করে এবং বল যাতে টার্ন করে, যাতে করে ব্যাটসম্যান একটু সামনে এসে খেলার চেষ্টা করে, এই জিনিসটা সবচেয়ে বেশি করে। এবং সে প্রত্যেকটা বল ফিপ স্টিকটে করে, যাতে করে রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের ক্ষেত্রে বলটা এজ হয়ে যায়, যাতে ব্যাটসম্যানকে প্রেশার দেয়, যাতে করে সে সামনে এসে খেলে। এবং ফুল লাইনতে বল করে, যাতে করে ওই জায়গা থেকে টার্ন পায় এবং ব্যাটসম্যান সামনে এসে খেললেই যাতে কট বিহাইন্ড হয়ে যায়। তো খুব বুদ্ধিদীপ্ত বোলিং করে, কিন্তু তারপরও সে আন্ডাররেটেড। তার বোলিংয়ে যে টেস্টে বোলিং ধরনটা দেখেছেন, তার টেস্টে বোলিং করার ধরনটা দেখেছেন, একই জায়গায় অনেকবার স্পট বোলিং করতে পারে এবং স্পটে খুব দারুণভাবে বল ফেলে এবং ব্যাটসম্যানকে বাধ্য করে ডিফেন্স করতে। বড় শট খেলার জন্য সে ব্যাটসম্যানকে উদ্বুদ্ধ করে এবং যাতে করে ব্যাটসম্যান 6 মারতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যায়, কিন্তু ব্যাটসম্যান ওইভাবেই তাকে খেলে। কারণ আপনারা দেখেছেন সে যেভাবে বোলিং করেছে একই জায়গায় প্রায় অলমোস্ট 30 থেকে 35 ওভারের মতো বল করেছে। এরকম বলার আসলে বাংলাদেশে খুব কম আছে। তবে সে টেস্টে শুধু খেলে, ওডিআই ফরম্যাটে খেলে না। তার আরেকটা কারণ আমার মনে হয়, তার একটা কারণ হচ্ছে সে লাল বলে খুব ভালো বল করে, কারণ সে খুব ভালোভাবেই বল টার্ন করাতে পারে। বাট ওডিআইতে কিন্তু সেভাবে হয় না। ওডিআইতে অনেকটা বল প্রায় নতুন থাকে, 50 ওভারের খেলার মধ্যে নতুন থাকে, যেহেতু 2 পাশ থেকে বল চেঞ্জ হয়, সেক্ষেত্রে বলগুলা নতুন থাকে। যে যদি আপনি 20-30 ওভারের খেলে একটা বলে, সে বলটা তখন হয়ে যায় 10 থেকে 12 ওভার বা 13 ওভারের মতো করে, তো খুব বেশি পুরনো হয় না, যে কারণে ও টার্নটা কম পায়। এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে আপনি দেখবেন অনেক সিনিয়র বলার আছে যারা শুধুমাত্র টেস্ট খেলে বাট ওডিআইতে সুযোগ পায় না, কারণ তাদের ক্ষমতাটাই হচ্ছে টার্ন করানো। যেমন তাইজুলের বড় একটা ক্ষমতা হচ্ছে সে বলকে টার্ন করাতে পারে, ফ্লাইট দিতে পারে এবং আর্ম বল বেশি করে করতে পারে, কিন্তু জোরের উপরে বল করতে পারে না। এই জিনিসটা তাইজুল ইসলামের আছে এবং সেই কারণেই হচ্ছে সে আসলে ওডিআই টি-20-র জন্য পারফেক্ট বলে মনে করে না অনেকে। বাট আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাইজুল ইসলাম চাইলে কিন্তু ওডিআই ফরম্যাট আবার টি-20 থেকে ভালো কামব্যাক করতে পারে, কারণ অনেকে এখন যে ফাস্ট খেলার যুগে মধ্যে তাইজুল ইসলাম একটু স্লো টার্ন বেশি করাতে চায়, আর্ম বল বেশি করতে চায়, জোরের উপরে কম করতে চায়, ফ্লাইটের উপর বেশি করতে চায়। এই জিনিসগুলা কিন্তু ওডিআই টি-20 করা যায়। তবে আমি মনে করি না তাইজুল ইসলাম ওডিআই বা টি-20-র জন্য পারফেক্ট না, বাট সে কিন্তু পারফেক্ট। সে চাইলেই কিন্তু এগুলোতে কাজ করতে পারে।